আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের দিন প্রচার আল্লাহর জন্য, কারোর সাথে রাগ করব সেটাও আল্লাহর জন্য। এখন দিন প্রচার করতে গিয়ে আমাদের সাথে যদি কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যায়, তখন কি করব? সেটা তো অবশ্যই তখনই একটা ডিসাইড করা যাবে। এখন যতটুকু খবর পেয়েছি আমাদের ভাই, আমি কখনোই আমার তাহিরি ভাইকে আমি কখনোই গালিগালাজ করতে রাজি না। অনেকে অনেক ধরনের গালিগালাজ করেন, বা তার সপক্ষে যারা আছে তারাও অনেকে গালিগালাজ করেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাহিরি ভাইকে কখনোই গালিগালাজ করতে রাজি না। যে বিভিন্ন শব্দে চয়নে অনেক গালাগালিজ করে, আমি সেই শব্দগুলো ব্যবহার করতে রাজি না। বাকি এতটুকু বলতে চাই, ভাই যদি মামলাই করেন আমরা কি আর বাকি থাকতে পারবো? তখন তো আমাদেরকেও মামলা করতে হবে। কারণ আপনার কারণে যেভাবে বাংলাদেশে একটা বাজে অবস্থা তৈরি হয়েছে, একটা শৃঙ্খলা নষ্ট হয়েছে, সেটার জন্য তো অবভিয়াসলি আপনার নামে মামলা দেওয়ার আপনি উপযুক্ত একজন ব্যক্তি। কারণ এই যে বিভিন্ন শব্দ চয়ন করে পুরো সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা ঢেলে দেই, তারপরে পরিবেশটা সুন্দর না, ইভেন একটা জিকিনে ড্যান্স হয়ে আপনার ডিজে গান হয়ে যাওয়া, সেটাকে সাপোর্ট দেয়া, এইটা তো কীরকম? পরবর্তীতে যদি আবার কিছুটা আপনি সাপোর্ট চেঞ্জ করেছেন, কিন্তু প্রথমে তো আপনার সাপোর্ট ছিল, আপনি অস্বীকার করতে পারবেন না। এটার ভিডিও ফুটেজ আছে। এজন্য ভাই, আপনি যে মামলা দিতে চাচ্ছেন, আপনি তো মামলা খাবেন। তাহলে এই মামলা দেওয়া নেওয়া নিয়ে এইটা কেন? এটা কি কোনো ভাইয়ের প্রতি ভাইয়ের কোনো আচরণ? বলেন, আপনি কি মনে করেছেন আপনি মামলা দিচ্ছেন, আপনি মামলা খাবেন না? অবভিয়াসলি মামলা খাবেন আপনি, কারণ মামলা খাওয়ার কাজ আপনি করেছেন। আপনি যদি আমার নামে মামলা দেন যে আমি শেখ আহমদুল্লাহর পক্ষ নিয়ে কথা বলেছি, মূলত তার পক্ষ নিয়ে কথা বলাটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে বাস্তবতাটাকে তুলে ধরা। এখানে শেখ আহমদুল্লাহ না হয় যদি অন্য কেউ হতেন, আমি তার সপক্ষে কথা বলতাম। সে সত্য কথা বা সঠিক কথা যে কেউ বলুক, আমি আপনার সপক্ষেও কিন্তু কথা বলেছি। আপনি আমার এই আলোচনাটুকু হয়তো শোনেন নাই। আপনার সপক্ষেও আমার অনেক কথা আছে। আপনি অনেকগুলো ভালো কাজ করেছেন। আপনি আমার আলোচনাগুলো খুঁজলে পাবেন। আপনার অনেক ভালো কিছু আছে, সেই ভালোগুলো নিয়েই থাকুন না কেন। আপনি যে মামলা করতে গেলেন, লাভ হয়েছে কার বলেন তো? যার নামে মামলা করেছেন তার লাভ হয়েছে, আপনার লাভ হয়নি, আপনার লস হয়েছে। যদি এতটুকু আপনার মেধা, এতটুকু সেন্স যদি আপনার থাকে, তাহলে আশা করি আপনি বুঝবেন যে আপনি যে মামলা করতে গিয়েছেন এখানে কিন্তু তার কোনো লাভ হয়নি, বরং তার লাভ হয়েছে, আপনার কোনো লাভ হয়নি। তো এই জন্য এই মামলা করা না করা এই দিকে আমরা না যাই। ভাই ভাই তো আমরা নাকি? আমরা ভাই ভাই দিনের কথা স্পষ্টভাবে প্রচার করতে চাই। কি বলেন? আমাদের কাজ এগুলো। আমরা শুধু একজনের বিপক্ষে গিয়ে একজন লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আল্লাহ নবী কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। নবী যে বলেছেন, এটা হাদিসের একটা অংশ, আমার পক্ষ থেকে একটা বাণী হলো অন্যের নিকট পৌঁছে দাও। আসলে আমরা সেই বাণীগুলো প্রচারের চেষ্টা করি। মেসওয়াকের ফজিলত কি? আজকে আমরা মেসওয়াক শূন্য, আমরা মেসওয়াক করছি না ঠিক মতো। আমরা সুন্নাহ থেকে অনেক পিছনে, যার কারণে আজকে আমরা অধঃপতনে আছি। আমরা সালামের ব্যাপক প্রচার করতে হবে। নবী বলেছেন আফশুস সালাম ওয়া আতিমুত তাআম। এই সালাম নিয়ে আমার অনেকগুলো আলোচনা আছে। আপনার কয়টা আলোচনা আছে ভাই বলেন তো? সালাম স্পষ্টভাবে দিতে হবে, কয়টা আলোচনা আছে? নামাজ কিভাবে পড়তে হবে, সালাত কিভাবে কায়েম করতে হবে। আজকে সালাত কায়েম করা নিয়ে মানুষের কত বাজে বাজে কমেন্ট আছে। সালাত কায়েম করা কিভাবে? একদলে চিন্তা চেতনা হচ্ছে মনের সালাত, সালাত ফিল কালব, অন্তরে সালাত। সালাত কলবে কলবে হবে বা সালাত হয়ে যাবে, এটা কি সালাত? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোরআনের এই যে আয়াত আকিমুস সালাহ, নামাজকে কায়েম করে, নামাজকে কায়েম করার দ্বারা উদ্দেশ্য কি? অন্তরে জপা। অথচ একদল বলছে, কিন্তু লাভ কোথায় হচ্ছে বলেন?
উনি যেটা করেছে এটাতে একটা ভুলের মধ্যে আছে। আমাদের উচিত এই ভুল কথাগুলোকে শুধরে দেয়া, স্পষ্ট করে দেয়া। তাহলে সমাজে আর বিভেদ থাকবে না, সমাজ আর ধ্বংস হবে না, আমরা আর অশান্তিতে থাকবো না। ভাই আসুন, ফিরে আসুন, আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে দিন প্রচারের ব্যাপকভাবে ভূমিকা রাখি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।